এই গল্পটি সেই সময়ের যখন আমাদের বাসযোগ্য পৃথিবী পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং বেঁচে থাকার মানুষরা বিশাল রোবট শহরে বসবাস করছে। এই রোবটিক শহরগুলো যানবাহনের মতো, যার মানে শহরগুলো চলমান। আমরা এখানে একটি বিশাল চলন্ত শহর লন্ডন সিটি দেখতে পাই। লন্ডন সিটির কমান্ডার থাডিয়াস তার কর্মীদের আদেশ দেন একটি ছোট শহর দখল করতে, তার সম্পদ ও খাদ্য জব্দ করার জন্য। এখানে আমরা দেখি লন্ডন সিটি একটি ছোট শহরকে ধাওয়া করছে। ছোট শহরের মধ্যে এক তরুণী রয়েছে যার মুখ ঢাকা। ছোট শহরটির গতি কম থাকায় লন্ডন সিটি দ্রুত কাছে চলে আসে। অবশেষে লন্ডন সিটি তার দরজা খুলে ছোট শহরটিকে গ্রাস করে, শহরের ছোট ইঞ্জিনটিকে ভেঙে ফেলে। তা চুল্লিতে নিক্ষেপ করা হয়। এই চুল্লিটি লন্ডন সিটির শক্তির উৎস, যা শহরটিকে চলমান রাখে। ছোট শহরের বাসিন্দাদেরও বন্দী করা হয়। লন্ডন সিটি তাদের হত্যা না করে শ্রমিক হিসাবে রাখতে চায়, কিন্তু তার ছোট শহরের মানুষরা বিশ্বাস করে না। তারা ভাবে তাদের হত্যা করা হবে। থিডিয়াস তাদের আশ্বাস দেন যে তারা লন্ডন সিটির অন্যান্য নাগরিকদের মতো থাকবে। এখানে আমরা টম নামের এক চরিত্রের সাথে পরিচিত হই, যে প্রাচীন বস্তু সংগ্রহ করতে পছন্দ করে এবং ইতিহাস ও প্রযুক্তির বিশেষজ্ঞ। মিস্টার ভ্যালেন্টাইনের মেয়ে এখানে টমের সাথে দেখা করে। সে জানতে চায় কিভাবে আমাদের পৃথিবী ধ্বংস হলো। টম ব্যাখ্যা করে, এক কোয়ান্টাম অস্ত্র মেডুসা মাত্র 60 মিনিটের মধ্যে পুরো পৃথিবী ধ্বংস করে দিয়েছিল। সেই সময় বেঁচে থাকা মানুষরা বড় ইঞ্জিন তৈরি করে লন্ডন সিটির মতো শহর গঠন করে। তবে কিছু মানুষ আছে যারা ঐতিহ্যগত জীবনযাপন করে এবং ওই চলমান শহরগুলোর বিরুদ্ধে অবস্থান নেয়। টম লক্ষ্য করে যে তার সংগ্রহ করা পুরনো জিনিসগুলোর মধ্যে একটি সেই ছোট শহর থেকে পাওয়া বস্তুগুলোর মতো। সে সেগুলো দেখছে। এমন সময় থাডিয়াস সেখানে আসে এবং টমের কাজের প্রশংসা করে। থাডিয়াস টমকে জিজ্ঞাসা করে, তুমি তো পাইলট হতে চেয়েছিলে এবং প্রশিক্ষণও নিয়েছিলে, তবে কেন গবেষণার কাজে চলে গেলে? টম উত্তর দেয়, পরিস্থিতির কারণে আমি আমার স্বপ্ন ভুলে যেতে বাধ্য হয়েছি, তবে আমি এখন আমার কাজে খুশি। এরপর আমরা সেই মুখোশধারী মেয়েটিকে দেখি, যে ছুরি হাতে থাডিয়াসকে হত্যা করতে আসে। টম তাকে দেখে থামানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। মুখোশধারী মেয়েটি থাডিয়াসকে ছুরি মেরে বলে, এটা আমার মায়ের প্রতিশোধ। এই মেয়েটির নাম হেস্টার্স। থাডিয়াস অবাক হয়ে হেস্টার্সকে দেখে। হেস্টার আবারও তাকে হত্যা করতে চায়, কিন্তু টম তাকে বাধা দেয়। পালিয়ে যাওয়ার সময় হেস্টার পিছলে পড়ে যায়, কিন্তু টম তার হাত ধরে বাঁচানোর চেষ্টা করে। হেস্টার টমকে বলে, থাডিয়াস আসলে যা দেখায় তা নয়, সে নিষ্ঠুর এবং আমার মাকে হত্যা করেছে। এরপর সে নিজেই হাত ছেড়ে দেয় এবং নিচে পড়ে যায়। থাডিয়াস তখন সেখানে এসে উপস্থিত হয়। ভীত টম হেস্টারের কথাগুলো তাকে জানায় যে সে থাডিয়াসকে খুনি বলেছে। এটা শোনার পর থাডিয়াস টমকে ধাক্কা মেরে একই গর্তে ফেলে দেয়। এরপর থাডিয়াসের মেয়ে তার কাছে এসে টমের ব্যাপারে জানতে চায়। থাডিয়াস মিথ্যা বলে যে টম ও সেই মেয়েটি ঝগড়ার সময় দুর্ঘটনাবশত নিচে পড়ে গেছে এবং সে দুঃখিত কারণ টম ভালো ছেলে ছিল। এরপর থাডিয়াস তার সৈন্যদের পাঠায় টম ও হেস্টারের অবস্থান নিশ্চিত করতে, কিন্তু তারা পাহাড়ের উপর লুকিয়ে থাকায় কেউ তাদের খুঁজে পায় না। হেস্টার টমকে ছুরি দেখিয়ে হুমকি দেয়, আমি থাডিয়াসকে মেরে ফেলতাম তুমি যদি বাধা না দিতে। সে চলে যেতে চায়, কিন্তু টম তাকে সাহায্যের জন্য অনুরোধ করে। এরপর দেখা যায় থাডিয়াস একটি গোপন শক্তি প্রকল্পের কাজ করছে, যে ফিউশন সেল ব্যবহার করে শক্তি উৎস তৈরি করেছে। তবে থাডিয়াস হেস্টারের উপস্থিতিতে উদ্বিগ্ন হয়ে পড়ে। তার সহকারী তাকে পরামর্শ দেয় যে সমুদ্রে বন্দি থাকা এক দানবের সাথে দেখা করতে, যে সব সময় হেস্টার এর নাম বলে তাকে হত্যা করতে চায়। থাডিয়াস দানবটিকে মুক্ত করে এবং দানবটি হেস্টারকে খুঁজে বের হয়। এরপর টম ও হেস্টার খাবারের অভাবে একটি শহরে সাহায্য চাইলে তারা ধরা পড়ে এবং বিক্রি হতে থাকে। কিন্তু ঠিক তখনই লন্ডন সিটির সবচেয়ে বিপজ্জনক শত্রু আনা ফ্যাং এসে তাদের উদ্ধার করে। আনা ফ্যাং জানতে চায়, হেস্টার তুমি কি এই দানবটিকে চেনো? হেস্টার ব্যাখ্যা করে, ওর নাম স্ট্রাইক। আমার মা মারা যাওয়ার পর ও আমাকে লালন পালন করেছিল। আমি খুব দুঃখী থাকতাম, তাই সে আমাকে বলেছিল
আমি তোমাকে আমার মতো দানব বানাবো যাতে তুমি কষ্ট না পাও। কিন্তু আমি পালিয়ে আসি, তাই এখন সে আমাকে হত্যা করতে চায়। পরবর্তীতে আনা ফ্যাং জানতে পারে যে থাডিয়াসের কাছে মেডুসা অস্ত্র আছে যা দিয়ে সে সাংরেন শহর ধ্বংস করতে চায়। হঠাৎ হেস্টার তার মায়ের দেওয়া লকেট খুলে আবিষ্কার করে যে তার ভেতরে সেই ক্রুশ ড্রাইভ রয়েছে যা মেডুসাকে ধ্বংস করতে পারে। টম ও হেস্টার একসাথে লন্ডন সিটিতে প্রবেশ করে এবং বহু যুদ্ধের পর মেডুসার শক্তি ধ্বংস করে ফেলে। আনা ফাং থাডিয়াসের সাথে লড়াই করে এবং মারা যায়। থাডিয়াসের পালানোর চেষ্টা করে কিন্তু হেস্টারের সামনে পড়ে যায়। এখানে সত্য প্রকাশ হয়, হেস্টার আসলে থাডিয়াসের মেয়ে। শেষ মুহূর্তে টম লন্ডন সিটি শক্তির উৎস ধ্বংস করে দেয়, যার ফলে শহরটি বন্ধ হয়ে পড়ে। থাডিয়াস মারা যায় এবং লন্ডন সিটির বেঁচে থাকা নাগরিকরা আশ্রয় চায়। গভর্নর তাদের গ্রহণ করে আর টম ও হেস্টার একসাথে নতুন জীবন শুরু করে।